গতকাল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যে সাক্ষাৎকার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, মূলত কালের কণ্ঠ সাক্ষাৎকারটি নিয়েছিল রাষ্ট্রপতির সেখানে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে কোট করে কালকে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমগুলো সরগরম ছিল। এতে অনেক কিছু ফাঁস হয়েছে। তাতে পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ঘিরে একটি চক্র, তার নিজেও যেখানে হয়তো একটা মদত ছিল বা সমর্থন ছিল যে রাষ্ট্রপতি পদটা শূন্য হয়ে যাক। শূন্য হয়ে গেলে চরম একটা সাংবিধানিক সংকট, সেই সংকটে একেবারে তখন একটা ভিন্ন রাজনৈতিক কাঠামো সামনে আসবে, যেটা বলা হচ্ছিল বারবার জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার করা। এর উদ্দেশ্য ছিল যাতে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে সেটা ঠেকানো, এবং অরাজনৈতিক কিছু ব্যক্তি এবং অনুল্লেখযোগ্য কিছু দল তারা যাতে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে বা লম্বা সময় ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভর করে বা সামনে রেখে তারা যাতে ক্ষমতায় থাকতে পারে। মোটামুটি কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই জিনিসটা ফাঁস করেছেন। তার বক্তব্যে বুঝতে অসুবিধা নেই তিনি কি কি ইঙ্গিত দিয়েছেন। খেয়াল করেন, তিনি বলেছেন তাকে রক্ষার ব্যাপারে বিএনপি উচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করা হয়েছে, সশস্ত্র বাহিনীর 3 প্রধান তাকে আশ্বস্ত করেছে, বিদেশি কূটনীতিকরা তাকে আশ্বস্ত করেছে। অর্থাৎ তাদের সমর্থনে তিনি আসলে শেষ পর্যন্ত টিকে গেছেন। তিনি এও বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তিনি কোনো রকম সহযোগিতা পাননি। অথচ 5ই আগস্ট পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছেই শপথ নিয়ে দেশ পরিচালনা শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির কাছেই তো শপথ নিয়ে সরকার চালাতে হয়, সেইভাবেই কিন্তু শপথ নিয়ে সরকার চলেছে। এবং সুপ্রিম কোর্ট একটা রেফারেন্স বা মতামত দিয়েছে যে হ্যাঁ, এতে কোনো সাংবিধানিক সংকট নেই। অর্থাৎ সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের বলে সরকার পরিচালনা করেছে। কিন্তু কিছুদিনের মধ্যেই সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের অথবা তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে এই ভাবনা উদয় হলো যে যদি সংবিধান অনুযায়ী দেশটা পরিচালিত হয় তাহলে কয়দিন পরেই নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনটা দিলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে তাহলে তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সবকিছু আর থাকে না। ফলে একটা পরিস্থিতি তৈরি করা হলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যাতে পদত্যাগ করেন। এবং 22 অক্টোবর গত বছর 2024 ব্যাপকভাবে আন্দোলন হলো, ঘেরাও করা হলো বঙ্গভবন। উদ্দেশ্য ছিল একটাই, যে কোনোভাবে শাহাবুদ্দিনকে পদত্যাগ করানো। এবং খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস এত আইনের শাসনের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, তিনি নিজেও কিন্তু রীতিনীতি মেনে চললেন না। তিনি বলছেন, শাহাবুদ্দিন বলছেন তিনি 15-16 বার বিদেশে গেছেন, কিন্তু বিদেশ থেকে ফেরার পর তার কাছে রিপোর্ট করা, সেই রিপোর্ট তিনি করতেন না, তাকে ইগনোর করতেন। এমনকি রাষ্ট্রপতি অন্তত 2 বার সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কসোভো এবং কাতার থেকে আমন্ত্রণ পাওয়ার পরও রাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে যেতে দেয়নি। উল্টো তার কাছ থেকে আবদার করা হয়েছিল তিনি যাতে চিঠি লেখেন কাতারের আমিরের দাওয়াতের ব্যাপারে, যে তিনি এই মুহূর্তে খুবই ব্যস্ত আছেন, ফলে তার পক্ষে যাওয়া সম্ভব না। তো তখনই ফাঁস হয় যে এই ধরনের একটা আমন্ত্রণ এসেছিল, রাষ্ট্রপতি এটা জানতেনই না। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর তিনি হচ্ছেন পদাধিকার বলে আচার্য, সেই হিসেবে তিনি সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথি থাকেন। সেই সমাবর্তন অনুষ্ঠানগুলোতেও তাকে যেতে দেওয়া হয়নি। এক ধরনের বঙ্গভবনে তিনি ছিলেন গৃহবন্দী। এবং এখান থেকে পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একা নন, তার উপদেষ্টা পরিষদের কয়েকজন, বাইরের রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক দল, এবং সম্ভবত যাকে সেনাবাহিনীর যে কর্মকর্তাকে রাষ্ট্রদূত করা হয়েছে
তাদের একটা সমর্থন বা যোগসাজশে পরিকল্পনা চলছিল যাতে শাহাবুদ্দিনকে সরিয়ে দিয়ে এমন একটা ব্যবস্থা কায়েম করা, যে ব্যবস্থা অন্তত 5 বছর 10 বছর যাতে তারা টিকতে পারে। এটা বলা যায় যে একটা অভ্যুত্থানের পর আরেকটা পাল্টা অভ্যুত্থানের একটা প্রচেষ্টা, যেই প্রচেষ্টা আসলে ব্যর্থ করে দিয়েছে বিএনপি। বিএনপি একদম খুব কঠিনভাবে বলেছে, শুধু বলেনি, তারা নজরুল ইসলাম খান তার নেতৃত্বে তিনি সহ একটা টিম ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে রাষ্ট্রপতিকে সরানোর মধ্য দিয়ে যাতে সাংবিধানিক সংকট তৈরি না হয় এ ব্যাপারে তিনি যাতে খেয়াল রাখেন। তার মানে আসলে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তাদের সন্দেহ যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা ইন্ধন আছে। এছাড়া একাধিকবার তারা পরিষ্কারভাবে বলেছে যে এই মুহূর্তে যদি রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় তাহলে গুরুতর সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এতে যে কোনো একটি পক্ষ ক্ষমতা দখল করতে পারে। ফলে বিএনপি শুরু থেকে এটার বিপক্ষে ছিল। বিএনপির লক্ষ্য ছিল, যেহেতু সংবিধানের আওতায় শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সুতরাং সংবিধান অনুযায়ী যেহেতু সরকার নেই, আগের সরকার নেই, দ্রুত যাতে একটা নির্বাচন দেয়া হোক। কারণ বিএনপির কাছে পরিষ্কার তাদের যে ভিত্তি জনসমর্থন, তাতে যত আগে নির্বাচন হবে তত দ্রুত তারা ক্ষমতায় আসতে পারবে এবং সাংবিধানিকভাবেই তারা এগোতে চেয়েছে যাতে সংকটের সমাধান না হয়। তখন সাথে সাথে বিএনপিকে ব্লেম করা হলো যে তারা ক্ষমতা লোভী, তারা ক্ষমতায় আসতে চায়, তারা শেখ হাসিনার মতন স্বৈরশাসন কায়েম করতে চান। সুতরাং সামনে নিয়ে আসা হলো সংস্কার। এই সংস্কার মূল একদিকে, অন্যদিকে বারে বারে চেষ্টা করা হয়েছে শাহাবুদ্দিনকে যাতে পদত্যাগ করানো হয় অথবা তাকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু শাহাবুদ্দিন খুব তার অবস্থান অটল ছিলেন এবং এই অটল থাকার পেছনে মূল শক্তি ছিল 3টা। একটা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব তাকে সাপোর্ট করেছে, 2 হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগের 3 প্রধানই বলেছে যে আপনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান এবং আপনি যদি না থাকেন তাহলে আমাদের কারোর অস্তিত্ব থাকে না। ফলে তাদের কাছ থেকে একটা সাপোর্ট এবং শক্তিশালী বিদেশি মিশনগুলো শাহাবুদ্দিন চলে যাক বা অপসারিত হোক, এর মধ্য দিয়ে একটা সংকট তৈরি হোক, এটা তারা চায়নি। ফলে পরিষ্কার হয়ে গেছে এখন এই ব্যাপারে যদি সরকার তদন্ত করতে চায় তাহলে হয়তো দেখা যাবে বড় ধরনের একটা ষড়যন্ত্র হয়তো আবিষ্কার হয়েছে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযুক্ত হবারও সম্ভাবনা আছে। কারণ তিনি সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কিন্তু সাংবিধানিক রীতিনীতি অনুযায়ী যেভাবে সরকার পরিচালনা করা উচিত ছিল তিনি কিন্তু সেটা করেননি। তার মানে রাষ্ট্রপতিকে উপেক্ষা করার মধ্য দিয়ে তিনি কিন্তু পারতপক্ষে সংবিধান লঙ্ঘন করেছেন। ফলে এই বিষয়ে বিএনপি ভবিষ্যতে কোনো কমিশন করবে কিনা বা তদন্ত করবে কিনা এখন কিন্তু সেদিকেই সবার লক্ষ্য দর্শক।